সিনেমা একই রকম আমার দামাল সিনেমা যেরকম নারীদের ফুটবল টিম নিয়ে পোড়ামন টু যেরকম একটা আত্মহত্যাকারী নারীকে এলাকা সমাজের মধ্যে বিতাড়িত করার সেরকম গল্প এক একটা ছবি একরকম তো কিছু কিছু ছবি গল্প একরকম হয় গল্প যেটা ডিমান্ড করে সেটাই হয় আর কি কোনো কোনো যেমন তুফান ছবিতে আমার ভিলেন হলো যে একরকম সুরঙ্গ ছবি ভিলেন একরকম পরাণ ছবি ভিলেন একরকম দামালের ভিলেন একরকম এক একটা ছবি একরকম আমি যে ব্ল্যাক মানি বললাম সেখানে একরকম এটা ডিপেন্ড করে গল্প অনুযায়ী আমি স্পেসিফিক আসলে কোনো জেন্ডারকে চিন্তা করে সিনেমা বানাই না পরবর্তী সিনেমা আসে পরাণ এসেছে সুরঙ্গ এসেছে তুফান এসেছে নেক্সট কোরবানি দিন ইনশাল্লাহ আমার নতুন সিনেমা যেটা যেটা কাজ আমি করছি যেটা কাজে আমি এখন আবার যাবো ওখান থেকে আমরা আসলাম সেখানে অভিনেতা বা অভিনেত্রী কে থাকছে? সেটা খুব তাড়াতাড়ি আমরা একটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিব বেশি দিন নাই আমরা হয়তো দুই এক সপ্তাহের মধ্যে এটা আয়োজন করছি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমাদের প্রোডাকশন হাউস থেকে আমাদের কে কে থাকছেন সব জানানো হবে সব আমরা রেডি করছি তুফানের দ্বিতীয় পার্ট সম্পর্কে এটা নিয়ে কথা বলেছি অনেকবার এই বছর তুফানের সেকেন্ড পার্ট আসবে না আমরা যেটা বানাচ্ছি সেটা আসবে নেক্সট ইয়ার ইনশাল্লাহ তুফান 2 আসবে আল্লাহ যদি বাঁচা রাখে থ্যাংক ইউ সবাইকে আমার কাছে ভালোবাসা মানে তো আসলে ভালোবাসা মানুষ আমার রিসেন্টলি আমার বাবা মারা গিয়েছে আমার কাছে ভালোবাসা মানে নিজের ফ্যামিলি ভালোবাসা মানুষজন যাদেরকে আমরা ভালোবাসি যে নিজের ফ্যামিলির সাথে থাকি তো ভালোবাসা তো স্পেসিফিক হয় না যে শুধুমাত্র মেয়ে বন্ধু অথবা ওয়াইফ এটা বাবা মা হতে পারে বাচ্চা হতে পারে স্বজন হতে পারে বন্ধু হতে পারে তো প্রত্যেকটা ভালোবাসা মানুষকে নিয়ে ভালো থাকাটার নামই ভালোবাসা তো এইবার ভালোবাসা দিবস আমি এটাই চাবো যে আমি আমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি যারা যারা আছে তাদের সাথে থাকবো